আসসালামু আলাইকুম। আপনি যদি আরেকজনের সংসারে আগুন লাগান, আপনার সংসারে আগুন আল্লাহ লাগাবে। আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, আপনার ক্ষতি আল্লাহ নিজেই করবে, একদিন আগে অথবা একদিন পরে। কখনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। যতটুকু পারেন মানুষের উপকার করবেন। উপকার করতে না পারেন সেটা দোষের কিছু না, তবে কারো কোনো ক্ষতি করবেন না। অতীতে যতজন মানুষের ক্ষতি করেছে ততজনের কিন্তু ক্ষতি হয়ে গেছে। হয়তো দেখা গেল যে সামান্য পরিমাণে ক্ষতি করেছে, এক সুই পরিমাণে ক্ষতি করেছে, তার একটা তাল গাছ পরিমাণে ক্ষতি হয়ে গেছে। খেয়াল রাখবেন, যতটুকু পারেন মানুষকে দান করবেন, সাহায্য করবেন। আপনার কাছে যতজন হাত পেতেছে, যতটুকু পারেন তাকে ততটুকু সাহায্য করবেন। আমি বলি না যে আপনি তাকে সাহায্য করতে গিয়ে নিজের জীবন নিজে শেষ করে দেন, আমি আপনাকে সেই কথা বলতেছি না। সাহায্য করবেন যতটুকু আপনার পক্ষে সম্ভব হয়, কারণ সাহায্য করলে সেটা আপনার জন্য জমা হিসেবে থাকবে। আপনার জীবন কখন যে কি হবে কেউ তো জানে না, কখন যে কার কি হয়। বিপদ যে কোনো ব্যক্তির জন্য যে কোনো সময় আসতে পারে। আমরা প্রকাশ্যে অথবা গোপনে, জেনে শুনে অথবা মনের অজান্তে আমরা অনেক সময় অনেক ভুল করি, অনেক পাপ করি, অনেক অন্যায় করি, আর আমাদের জন্য সে শাস্তিটা ব্যবস্থা হয়ে থাকে। আপনি যখন আরেকজনের উপকার করবেন, আরেকজনকে খাবার দিবেন, টাকা পয়সা দিয়ে ধার দিবেন, যুক্তি পরামর্শ দিয়ে, গায়ের শক্তি দিয়ে সাহায্য করবেন, ওই সাহায্যটা একদিন আপনার জন্য সেটা ফেরত আসবে। আল্লাহ আপনাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে। সাহায্য করবেন, যা পারেন, যতটুকু পারেন মানুষের সাহায্যে এগিয়ে আসুন, কারণ সেটা আপনার জন্য ব্যাংকের ব্যালেন্স হয়ে থাকবে, জমা হয়ে থাকবে। সালাম আলাইকুম।